আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন। আল্লাহর দয়ার দিকে খেয়াল করেন। রুহের জগতে যখন আমরা ছিলাম, সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? জোরে বলেন না কার? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে? মুসলমানের ঘরে। এখান থেকে আমাদের বিশ্বাস রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আছে, যেরকম ঠিক কিনা? বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন, আমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা নবী ছিলেন, তারা কিন্তু নেতা ছিলেন না। কিন্তু আমাদের নবী শুধু নবী না, তিনি কি? আমরা দরুদের মধ্যে কি বলি? সাইয়্যিদনা মুহাম্মদ, মানে আমাদের নেতা মুহাম্মদ। শুধু আমাদের নবী না, আমাদের নেতা। আর সেই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা সেই নবীর উম্মত, আমাদের কোনো টেনশন নাই। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা শাফাআতের সুযোগ দিবেন হাসরের ময়দানে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন। খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান, আর বিশ্বনবীর উম্মত, আর হেদায়েত স্বরূপ পেয়েছি আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন, আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে, সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগবে? আমরা তো শুধু কোরআন শুনতেছি, কোরআনকে তো বাস্তবে দেখতেছি না, যেরকম ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, আমরা এই আয়াতটা কখন পড়ি? মানুষ মারা গেলে পড়ি, ঠিক কিনা বলেন? আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত। তো এখন আপনারা বলেন, কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না, এটা কি রহমত না বিপদ? কারণ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনিন, যে কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব? জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলব, ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো?